সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াব, নিশ্চয় জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7। জান্নাত একটি দরজা 8, জাহান্নামে একটি দরজা 7। মিনহা বাবুন ইসমুর রায়ান, 8টি দরজার একটা দরজার নাম হচ্ছে রায়ান, মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন, সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। যে সিয়াম পালন করলে 2-400 2-4-5 নেকি হবে, এইটা বোঝা যায় না। যেমন কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে 10 নেকি হবে, এটা সংখ্যা বোঝা গেল। যদি আমরা জানাজায় যাই তাহলে 1 কেরাত নেকি পাবো, মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি পাবো, তো নেকি তো পাচ্ছি অনেক। অসুস্থ মানুষকে দেখতে গেলে 70,000 ফেরেশতা আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কাজটা আমার ভালো। তো সিয়াম পালন করলে কি নেকি হবে? তো সিয়াম পালন করলে কোনো নেকির কথা বোঝা যায় না, বোঝা যায় যে বিনিময় হলো জান্নাত, এইটা বোঝা যায়। তা এইবার 2-1টা হাদিস পেশ করি। তাতে প্রথম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরানো হবে। তার মানে জাহান্নাম থেকে সরে গেল। তো নেকি কি 2-4-500 এরকম কিছু হলো? এটা তো হলো না। আরেকটা বলি, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান জাআলাল্লাহু বাইনাহু বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যেইটা হবে আসমান জমিনের ব্যবধান 500 বছরের পথ। তার মানে আমি জাহান্নাম থেকে সরে যাব 500 বছর দূরের পথে। আর একটাতে আছে 100 বছর, তাহলে এক হাদিসে জাহান্নাম থেকে আমি সরে যাচ্ছি 100 বছরের পথ, এক হাদিসে সরে যাচ্ছি 70 বছরের পথ, এক হাদিসে সরে যাচ্ছি 500 বছরের পথ। বলেন তো ফলাফল কি? আমি কি আসলে 2-4-500 নেকি পেলাম, না জাহান্নাম থেকে দূরে চলে গেলাম? জাহান্নাম থেকে সরে গেলাম, এর বিনিময় হলো জান্নাত। তারপরে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বিআমালিন, আমি বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। একটা আমলের কথা বলেন, একটা আমল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। সিয়ামের মতো এই ইবাদতটা সিয়ামের মতো, এইটা হলো সালাত নামাজ, এটা হলো সিয়ামের মতো। জি না, এটা হলো হজ, এটা হলো সিয়ামের মতো। জি না, এমন কোনো ইবাদত নেই পৃথিবীতে যেটা সিয়ামের মতো হতে পারে। আল্লাহ রাসূল সবকে না করে দিলেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বিআমালিন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহর নবী বললেন যে, উমামা আলাইকা বিসম ফাইনাহু লা ঈদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে
সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে আগের কথাটা এই কথাটা কাছাকাছি একই মতো আর সমপর্যায়ের। হজ হোক, সালাত হোক, তাসবিহ তাহলিল জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত হতে পারে। মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে ইন্না লিল জান্নাহ সাবআ আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান। ইন্না ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াব, নিশ্চয় জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নামে একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নামে একটি, দরজা 7টি। মিনহা বাবুন ইসমুর রায়ান, 8টি দরজার একটা দরজার নাম হচ্ছে রায়ান, মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন, সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এজা দাখালা আখিরুহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে। এইখানে আপনাকে আরেকটা কথা বলি, জান্নাতের 8টি দরজা দিয়ে কিন্তু মানুষকে ডাকা হবে। যারা সালাত আদায় করেছে তারা এই দরজা দিয়ে আসো, এই দরজা এসো, ফেরেশতারা স্বাগতম জানাবেন। যারা হজ করেছে তারা এই দরজা আছে, এইটা দিয়ে আসো, এইটা দিয়ে আসো। যারা সিয়াম পালন করেছে এইটা দিয়ে আসো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তুমি তার মধ্যে, আনতা মিনহুম। যাকে সব দরজা থেকে ডাকা হবে, অনেককে ডাকা হবে, আপনি তার মধ্যে। তো এখন যেটা বলতে যাচ্ছি যে জান্নাত সালাত আদায়ের জন্য একটা দরজা আছে, ওর শেষ ব্যক্তি ঢুকলো ওটা বন্ধ হবে না, খোলা থাকবে। হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না, খোলা থাকবে। তার মানে সালাত আদায়কারীও হজের দরজা দিয়ে ঢুকতে পারে, হজ পালনকারীও সালাত আদায়কারীর দরজা দিয়ে ঢুকতে পারে, কিন্তু সিয়াম ব্যতীত এই দরজা থেকে ঢুকতে পাবে না। তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত? মানে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। এই দরজা দিয়ে ঢোকার একটাই পথ যে সিয়াম পালন করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কোরআন ইশফিআন লিল আবদে, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষ নিয়ে কথা বলবে, সুপারিশ করবে। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কথা বলবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহু তামা শাহওয়াত বিন নাহারে ফাশাফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি এই লোকটাকে দিনে খেতে দিনি আর প্রতি মন মতো চলতে দিনি। এই লোকটাকে আমি দিনে খেতে দিনি এবং মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি, প্রতিপালক আমি কোরআন এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি। তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটু কোরআন মাজিদ পড়ার অভ্যাসই হতে হবে। নইলে সূরা সাজদা পড়বেন, নইলে মুলক পড়বেন। মুলক রাতে পড়াতে অভ্যাসী হলে কবরের শাস্তি হবে না।
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নইলে ইখলাস, ফালাক, নাস পড়ে আপনার হাতে হালকা থুথু দিয়ে গোটা শরীরটা বলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অন্তত আপনি রাতে কোরআন মাজিদ পড়লেন, কিছু হলেও তো পড়লেন। ফাইসব ফানে কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। কোরআন যেটা বলবে, সিয়াম যেটা বলবে, সেটা আল্লাহ মেনে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার দুর্গ। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচানোর বা বাঁচার দুর্গ। তাহলে সিয়াম পালন করে ঘুরে নেকি হলো না, বাঁচলাম কোথা থেকে? জাহান্নাম থেকে। একটা ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফ। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 সব বাড়ানো হয়। মানুষ যেমন গরু গাভীর বাচ্চা লালন পালন করে বড় করে, অন্য বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ মানুষের নেকিকে বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, মরা পর্যন্ত নেকি তার বাড়তেই থাকে। কালাল্লাহু তাআলা ইল্লা সোম, তবে সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আযীবি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে এমন কোনো ইবাদত নেই যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম ছাড়া। সিয়াম ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে মানুষের ভালোবাসা, আন্তরিকতা থাকা উচিত। আল্লাহ আমাদের বিবেচনা করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।